বেগুন তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, তবে বেগুনের এই রেসিপিটা বাসায় যদি একবার বানান, আগের কিন্তু সব রেসিপি ভুলে যাবেন। এত দুর্দান্ত স্বাদের হয়। যাই হোক, আমি এখানে এই বেগুনগুলো বাজার থেকে এরকম কিনে নিয়ে আসছি। এগুলো এরকম ছোট সাইজের হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারেন, আর ভাজির মতো করেও কেটে নিতে পারেন গোল গোল করে। আমি এরকম করে কাটছি, এগুলো দেখতে সুন্দর লাগবে। যাই হোক, এই বেগুনগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। খুব বেশিক্ষণ মাখাবো না, সামান্য কিছুক্ষণ মাখাই রাখবো। এই ফাঁকে আমি একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্ট বানাই নিচ্ছি। ফ্রিজে একটু ফ্রেশ ধনিয়া পাতা ছিল আর ডিপ ফ্রিজে একটু ধনিয়া পাতা ছিল, সেটা দিয়েই পেস্ট বানিয়ে নিলাম। যাই হোক, এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি সেই বেগুনগুলোকে হালকা করে ভেজে নিব। মানে 50% সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না। এপিঠ ওপিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামাই নিব। খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না, ঠিক আছে? এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামাই নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব হলো সামান্য একটু জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব বেশি ভাজবো না, হালকা নরম হয়ে গেলেই জাস্ট আমার বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে। লাল লাল করে কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না। এখন একটু কুচি করা রসুন দিচ্ছি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এই হালকা একটু, খুব বেশি না। এবার এর মধ্যে দিয়ে দিব পানি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই হলুদের গুঁড়া কিন্তু দেইনি, কারণ ভাজিতে যথেষ্ট হলুদের গুঁড়া আছে, ওতেই হয়ে যাবে। এবার এটাকে সুন্দর মতো কষাই নিচ্ছি যাতে সব মোটামুটি নরম হয়ে যায়। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সেই যে উম, ধনিয়া পাতার পেস্ট রেডি করে রাখছিলাম, ওইটা। এক্ষেত্রে যদি আপনার একটু পানি লাগে আপনি পানি দিতে পারেন, তবে আমার এখানে পানি লাগেনি, কারণ পেস্টে একটু পানি দেওয়া ছিল, ওটাই বেশ একটা পাতলা টেক্সচার ছিল। এটাকে এখন সুন্দর মতো কষাই নিব, তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখাগুলা বেগুন। এই বেগুনগুলোকে এখন খুব সুন্দর করে সাবধানে নাড়াচাড়া করে নেবেন। খুব জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে স্পিড বাড়াই রাখছি, এই জন্য এরকম মনে হচ্ছে জোরে দিতেছি, কিন্তু অ্যাকচুয়ালি না। খুবই আস্তে এগুলাকে সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। আর একটু ঢেকে দিব যাতে বেগুনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর যখন এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর তেল ছেড়ে দিবে, বুঝতে পারবেন যে আপনার রান্না শেষ। আমার রান্নাটা শেষ। এত মজার একটা বেগুনের রেসিপি, ভাত বলেন, খিচুড়ি, পোলাও, রুটি, সব সাথে মানে পারফেক্টলি জমে যাবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপির পুরো ফ্যান হয়ে যাবেন, বেগুন আর অন্যভাবে খেতে ইচ্ছা করবে না। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।